আলমিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া তিলকা ওয়া যান্নিকা ওয়া তান্নিকা মুশাদ্দাদাতাইনি ওয়া উলালিকা মিসলু যালিকা। এর আগে আমরা পড়েছি যা লিল করিব ওয়া যালিকা লিল বাঈদ ওয়া যাকা লিল মুতাওয়াসসিত। এখন মুসান্নিফ বলতেছে তিলকা, যান্নিকা, তান্নিকা তাসদীদ সহকারে, মুশাদ্দাদাতাইনি ওয়া উলালিকা, এগুলো হলো মিসলু যালিকা। কার মতো? যালিকার মতো। যালিকার মতো মানে যালিকা ওই এর আগে আমরা পড়েছি যালিল করিব, যালিকা লিল বাঈদ, যাকা লিল মুতাওয়াসসিত। তো যালিকা বাঈদের জন্য না, তো যালিকা যেমনিভাবে দূরের জন্য, তিলকা, যান্নিকা, তান্নিকা, উলালিকা এগুলোও বঈদের জন্য। সেটাই বলছে মিসলু যালিকা, এগুলো কিসের মতো? যালিকার মতো, মানে যালিকা যেমনিভাবে বঈদের জন্য, তিলকা, যান্নিকা, তান্নিকা এগুলোও বঈদের জন্য। ওয়া আম্মা সাম্মা ওয়া হুনা ওয়া হান্না ফালিল মাকানি খাসাতান, এগুলো হলো মকানের দিকে ইশারা করার জন্য। সাম্মা, হুনা, হান্না, ঠিক আছে? সাম্মা ইসমি ইশারা সাথে জবর দিয়ে, সুম্মা হলো হরফ আতফ, এটা হলো সাম্মা। আর হুনা, হান্না, হিন্নাও ব্যবহার আছে। এইগুলা নির্দিষ্ট করে কিসের জন্য? মকানের দিকে ইশারা করার জন্য। আচ্ছা, তান্নিকা, এটা যদি তাসদীদবিহীন ব্যবহার হয়, তান্নিকা, যান্নিকা, যদি তানিকা, যানিকা ব্যবহার হয় তখন হবে যে মুতাওয়াসসিতের জন্য না। আর যদি একেবারে কাফ হরফে হেতাব না থাকে, শুধুমাত্র দানি থানি ব্যবহার হয় তখন করিবের জন্য। আর যদি কাফ হরফে হেতাব সাথে নুন সহ থাকে, দান্নিকা, তান্নিকা, তখন বাইদের জন্য। নুনের যদি তাখফিফ হয়, দানিকা, তানিকা, তখন মুতাওয়াসসিতের জন্য। আর শুধুমাত্র দানে তানে থাকলে নুনে জাদ দিয়ে তাসদীদবিহীন আর কাফও নাই, তখন হবে করিবের জন্য, ঠিক আছে? এরপরে দেখেন, হ্যাঁ, কাফ না থাকলে করিবের জন্য, আর কাফ থাকলে নুনের যদি তাখফিফ হয়, তাসদীদ না থাকে তখন মুতাওয়াসসিতের জন্য। নুনের তাসদীদ হলে বঈদের জন্য। মানে এখন যে অবস্থা আছে, দানিকা, তান্নিকা বঈদের জন্য। আর যদি বলেন দানিকা, তানিকা, তখন মুতাওয়াসসিতের জন্য। একেবারে কাবিহীন ব্যবহার হলে দানি তানি, তখন হবে করিবের জন্য, ঠিক আছে? আচ্ছা, তিলকাও বঈদের জন্য। তিলকাও কিসের জন্য? বঈদের জন্য। এখানে দেখেন দালিকার মধ্যে লামের মধ্যে হলো জের, দালিকাতে লামের মধ্যে জের, কিন্তু তিলকার মধ্যে লামে সাকিন না। দালিকা যেটা আছে, দা থেকে দালিকা, তি থেকে তিলকা, তো দা যেটা আছে সেখানের মধ্যে লামের মধ্যে হলো জের, আর তিলকার মধ্যে লামে সাকিন। এটার কারণ কি? কারণ হলো তিলকা এর মধ্যে লামের মধ্যে সাকিন, কারণ দালিকা যদি বলি, দার পরে আছে আলিফ, আলিফ হলো খফিফ, হালকা, এই কারণে আলিফকে ফেলে দেওয়া হয়নি, আমার লামকে সাকিন করে আলিফকে হজব করে দেওয়া হয়নি। দুই সাকিন একত্র হয়ে যাচ্ছে বিদায় লামকে জেদ দেওয়া হলো। আলিফ খফিফ হওয়ার কারণে আলিফকে হজব করা হয়নি, যা থেকে আসছে এটা। আলিফ খফিফ হওয়ার কারণে আলিফকে হজব না করে লামকে কি দেওয়া হয়েছে? জেদ দেওয়া হয়েছে। আর তিলকা এটা মূলত হলো তি ছিল, মূলত কি ছিল? তো তি এর মধ্যে ইয়া হলো সকিল, এই কারণে ইয়াকে হজব করে লামকে সাকিন দেওয়া হয়েছে, লামকে জেদ দেওয়া হয়নি, তিলিকা বলা হয়নি, কারণ দুইটা কাজ একসাথে হওয়াটা এটা একটা সকিল, এ কারণে তিলকা বলা হয়েছে। তাহলে কি জানলাম? দালিকার মধ্যে আলিফকে হজব না করে লামকে জেদ দেওয়া হয়েছে, দালিকা হয়েছে, কারণ আলিফ হলো খফিফ, হজব করার প্রয়োজন নেই। আর তি এর মধ্যে ইয়া যেহেতু বাড়ি, সেই কারণে ইয়াকে হজব করা হয়েছে, লামকে সাকিন দেওয়া হয়েছে, জেদ দেওয়া হয়নি। কেন? দুই জের একসাথে হয়ে যাওয়াটা মাকরুহ হওয়ার কারণে, ঠিক আছে? আর ওদিকে আলিফকে হজব করি নাই, এখানে ইয়াকে হজব করছি, যেহেতু আলিফ হলো খফিফ, ইয়া হলো সকিল, সকিলটাকে হজব করা হলো, খফিফকে হজব করা হয়নি। ইয়াকে হজব করে লামে সাকিন দেওয়া হলো, তার লামে যদি সাকিন না দিয়ে জেদ দিই তখন তিলিকা হয়ে যাবে, দুই কাজটা একসাথে হয়ে যাবে, সে কারণে লামে সাকিন দেওয়া হলো, ঠিক আছে?
লাম আনছে লাম লাম আর হরফে হেতাব উভয়ের মাঝখানে লাম আসে। লাম আসলে তখন বইদের জন্য হয়। যেমন দা থেকে দা কা মুতাওয়াসসিত, দা লিকা বইদের জন্য না, লাম সহ আনা হয় যে বইদের জন্য। ঠিক আছে, লাম হ্যাঁ লামে তাবি, এটা এটা সহ হলে তখন হয় বইদের জন্য। শুধুমাত্র কাপ হলে তখন মুতাওয়াসসিতের জন্য, একটাও না থাকলে তখন হবে গরিবের জন্য। ঠিক আছে, আচ্ছা। আর এটা অন্যান্যদের মাযহাব আর কি, আমাদের মুসান্নিফের মাযহাব হলো দা দা কা দা লিকা সবাই একই রকম হবে, সবার ব্যবহার একই রকম। আচ্ছা, তিলকার মধ্যে কাসরা দিয়ে তাতে তিলকা, আবার এটা কাসিরুল ইস্তেমাল হলো তিলকা। নাদের কলিলুল ইস্তেমাল, এটা জবর দিয়েও ব্যবহার হয়, তালকাও কি হয় ব্যবহার হয়। আচ্ছা দেখেন, এরপরে ওয়াম্মা সাম্মা ওয়াহুনা ওয়াহিন্না ফারিল মাকানে খাওয়াসাতান। সাম্মা হুনা হান্না এগুলো হলো মকানের দিকে ইশারা করার জন্য, মকানে মাহসুসের দিকে ইশারা করার জন্য। এখন হুনা যেটা আছে এটা হাতে ফেস দিয়ে হুনা, আর যেটা হান্না হাতে জবর দিয়েও হয়, তবে কখনো কখনো একটি কেরাতের মধ্যে হিন্নাও আছে। কাসিরুল ইস্তেমাল হলো হান্না, আবার হিন্নাও ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো কি জন্য ব্যবহার হবে যে ফালিল মাকানে খাসাতান, নির্দিষ্টভাবে মকানের জন্যই, মানে মকানের দিকে ইশারা করার জন্য এগুলো ব্যবহার হবে। মকানে মাহসুস মানে ইসমে ইশারার মাধ্যমে মাহসুস বিষয়ের দিকে ইশারা করা হয়, এগুলো ব্যবহার হবে মকানের জন্য, মানে মকানে মাহসুসের দিকে ইশারা করার জন্য সাম্মা হুনা হান্না এগুলো ব্যবহার হবে। এটা করিব হোক বৈধ হোক সবার জন্য সাম্মা হুনা হান্না শুধু মকানের দিকে ইশারা করলে হলো। মানে এই আগে একটা জিনিস উল্লেখ করলো, তারপর ওয়ামিন সাম্মা এই কারণে, মানে আগে যে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে সেদিকে ইশারা হবে। সাম্মা এই, আর হুনা মানে এখানে, হান্না মানে এখানে, তো এখানে ওইখানে মকানের জন্য ব্যবহার হলে ইসমে ইশারাগুলো ব্যবহার হবে। ঠিক আছে, এখন দেখেন এগুলো যদি মকানের জন্য ব্যবহার হয়, কোরআন শরীফের মধ্যে আছে হুনালিকাল ভিলায়াতু লিল্লাহিল হাক্কি, লিল্লাহিল হুনালিকা, এখানে আল বিলায়াতু অভিভাবকত্ব, বেলায়ত ক্ষমতা, লিল্লাহিল হাক্কি হক আল্লাহর জন্য, হক সত্য আল্লাহর জন্য। এখানে এখানে মানে কিয়ামতের দিনকে বোঝাচ্ছে, যে কাকে, তো কিয়ামতের দিন এটা তো মকান না, কিয়ামতের দিন তো মকান না, এটা তো জমান। এখন এগুলা যদি মকানের জন্য ব্যবহার হয়, ফালিল মাকানে খাসাতান বলে চারো, এখন তো হুনালিকা এটা ব্যবহার হয়েছে কিসের জন্য, এমনি হোনা শব্দ তো লাম আর কাফ আসছে আর কি, দা দা লিকা এভাবে হোনা হোনা লিকা। ঠিক আছে, তো এখানে তো ব্যবহার হয়েছে জমানের জন্য। তা আমরা বলবো যে জমান এবং মকান একটা আরেকটার সাথে সাদৃশ্য রাখে, দুটোটা জরব না, জমানেটাও জরব মকানটাও জরব, একটা আরেকটার সাথে সাদৃশ্য রাখার কারণে কখনো কখনো মকানের শব্দকে জমানের জন্য ব্যবহার করা হয়, আবার কখনো কখনো মকানের শব্দকে জমানের জন্য, আর কখনো কখনো জমানকে মকানের জন্য ব্যবহার করা হয়, দুটোটা সাদৃশ্য থাকার কারণে। যেমন নাকি আমরা হজের মিকাত আছে না, সেগুলাকে আলেমরা বলে মাওয়াকিতুল ইহরাম, মাওয়াকিতুল মাওয়াকিত মানে তো সময়, মিকাতের জামা মাওয়াকিত, মাদ্দা হলো ওয়াক্তুল অর্থ সময় না, ইহরামের সময়, কিন্তু মাওয়াকিতুল ইহরামের অর্থ হওয়ার কথা ইহরামের সময়সমূহ, ইহরাম বাঁধার সময়সমূহ, কিন্তু মাওয়াকিতুল ইহরামকে আলেমরা ব্যবহার করে দেয় মাওয়াদিউল ইহরামের জায়গায়, ইহরাম বাঁধার জায়গা সমূহ, ইহরাম বাঁধার মাওয়াকিত সময় না, তো মাওয়াকিত হলো জায়গা, মাওয়াকিত হলো জায়গা। তাহলে এখন মাওয়াকিত যেটা সময়ের জন্য সেটাকে স্থানের জন্য ব্যবহার করলো না, ঠিক অনুরূপভাবে জরফের মধ্যে জমানকে মকানের জন্য ব্যবহার করেছে, এখানে ওখানে মকানকে কিসের জন্য ব্যবহার করেছে, জমানের জন্য, একটা আরেকটা জায়গার মধ্যে ব্যবহার হয়। খাসাতান যেটা শব্দ আছে এখানে, এটা হলো মফুলে মুতলাক, খুসসাত ফেরুজ্জা আছে, খুসসাত এগুলাকে হাস করা হয়েছে খাসাতান বাস্তবেই, মফুলে মুতলাক তাকিদি, মফুলে মুতলাক শুধু খাস না, এমনি খাস হবে যেটা তো ফালিল মাকানি থেকে বোঝা যাচ্ছে, আল্লাহ আমরিক তাখসিস, তা আবার যে খাসান আছে এটা তাকিদের জন্য, মফুলে মুতলাক তাকিদি। আচ্ছা, এরপরে দেখেন এগুলোর সাথে ওই লাম আর কাফের হরফে হিদাবের মাধ্যমে এগুলো হলে তখন দূর হবে, আর সবগুলো থেকে যদি কালি হয়, যেমন হোনা হোনালিকা আসছিল না, ঠিক আছে, আর এখন হবে করিবের জন্য, এভাবে এগুলোর মধ্যে ব্যবহার হবে। এগুলো একটু তাকিবটা দেখেন, ওয়াতিলকা
ওয়া যান্নিকা ওয়া থান্নিকা মুশাদ্দাদাতাইনি ওয়া উলালিকা মিসলু যালিকা। ওয়াও হরফ আতফ, তিলকা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ দান্নিকা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ তান্নিকা এটা মাতুফ আলাই মাতুফ মিলে দুলহাল। মুশাদ্দাদাতাইনি শিবা ফেল জমিরে হুমা নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল, জুলহাল হাল মিলে মাতুফ আওয়াল। মাতুফ আলাই কে? তিলকা। মাতুফ আলাই তিলকা আর যান্নিকা তান্নিকা মুশাদ্দাদাতাইনি জুলহাল হাল মিলে মাতুফ আওয়াল। ওয়া হরফ আতফ উলালিকা মাতুফ সানি, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মুক্তাদা, মিসলু মুজাফ যালিকা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া আম্মা সাম্মা, ওয়া হরফ আতফ, আম্মা হরফে শর্ত, শর্ত মাহাজুব আছে, আম্মার পরে শর্তকে মাহাজুব রাখা ওয়াজিব। মাহামা ইয়াকুন মিন শাইইন এটা মাহাজুব রাখা ওয়াজিব আম্মার পরে, কারণ এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আম্মার পরে যা আছে এগুলা, শর্ত এটা উদ্দেশ্য নয় বিদায় তাকে হজব রাখা ওয়াজিব। আলোচনা সামনে আসবে আম্মার। সুম্মা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ হুনা মাতুফ আউয়াল, সাম্মা সাথে জবর দিয়ে, সাম্মা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ হুনা মাতুফ আউয়াল, ওয়া হরফ আতফ হান্না মাতুফ, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে মুক্তাদা। ফায়ে জাজাইয়া, লাম হরফে জর আল মাকানি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফাইল, মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা শর্ত মাহাজুব, শর্ত মাহাজুব তার জাজা মিলে জুমলায় শর্তিয়া। ঠিক আছে। খাসাতান এটা হলো মফুলে মুতলাক, ফেল উজ্জা আছে খুসসত, খুসসত ফেল জমিরে হিয়া ফাইল, জমিরে হিয়া নাইবে ফাইল এটা মজুদের সিগা, খুসসত ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, খাসাতান মফুলে মুতলাক, কারণ ফাইলাতুন ওজনেও মাসদার আসে, ফাইলুন ওজনেও মাসদার, মফুলে মুতলাক হওয়ার জন্য মাসদার হতে হবে না, সেটা ফাইলাতুন ওজনে খাসিসাতান ছিল মফুলে মুতলাক, ফেল ফাইল মফুলে মুতলাক মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে। হ্যাঁ খসত সত মাদ্দা। এরপর দেখেন আল মৌসুলু, আল মৌসুলাতু মুশাদ্দাদাতাইনি কার থেকে এটা হাল হবে দান্নিকা তান্নিকা থেকে, জান্নিকা দান্নিকা তান্নিকা এবং তাসদিদ অবস্থায়, এই দুইটা তাসদিদ অবস্থায়। দান্নিকা এটা হরকত বনা দিয়েছে আর কি আমাদেরকে, মানে এটাকে দানিকা হবে নাকি তানিকা নাকি দান্নিকা নাকি তান্নিকা এটা বর্ণনা দিয়েছে মুশাদ্দাদাতাইনি। কারণ যদি দানিকার তানিকা হয় তাসদিদ বিহীন তখন তো দালিকার মতো হবে না, তখন তো হবে দাকার মতো মুতাওয়াসসিত। তো এটা দালিকার মতো হবে যে মানে বইদের জন্য হবে যে কখন নুনে তাসদিদ থাকলে তখন, এ কারণে একটা হাল নিয়ে আসছে ওইটা থেকে দানিকা তানিকা মুশাদ্দাদাতাইনি, কারণ ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে। ঠিক আছে। জমহুরটা ধরলে আমরা এটা এখানে আমরা জমহুরটা ধরবো না, কারণ যেখানে সব জায়গায় জমহুরটা ধরতে হবে এরকম না। এবারতের মধ্যে আমরা অনেক সময় জমহুরের পক্ষে যাব, যেখানে জমহুরটা ধরা সম্ভব নয় এখানে ইবনে মালিকটা ধরবো। ইবনে মালিক তো এই মতেটা এমনি পোষণ করে নাই, অনেক জায়গা আছে যেখানে হাল ধরতে হচ্ছে জমহুরের বিরুদ্ধে গিয়ে, এখানে তো ওনার মতেটা আছে। ওনার মত মোতাবেক যদি একটাও প্রয়োজন না হতো তাহলে তো আমরা আর ওনার মতেটাকে উল্লেখ করতাম না। ঠিক আছে, এটাও প্রয়োজন আছে। এরপর দেখেন হ্যাঁ শর্ত হলো মাহামা ইয়াকুন মিন শাইইন, মাহামা ইয়াকুন মিন শাইইন এটার জায়গায় আম্মাকে বসানো হয়েছে। মাহামা ইয়াকুন মিন শাইইন, মাহামা ইসমে শর্ত, মাহামা ইসমে শর্ত মফুলে ফিহি, ইয়াকুন মিন শাইইন, ইয়াকুন হলো ফেলে নাকেস, ইয়াকুন ফেলে এটা এরকম বলবেন। মাহামা যেটা আছে এটা ইসমে শর্ত মফুলে ফিহি সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমির হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে খবরে ইয়াকুন মুকাদ্দম, খবরে ইয়াকুন মুকাদ্দম। আর মিন হরফে ইয়াকুন ফেলে নাকেস, মিন হরফে জায়েদা, শাইইন লফজান মজরুর, মহাল্লান মরফু, এটা হলো ইসমে ইয়াকুন। ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন মিলে শর্ত। এরপরে সাম্মা হুনা ওয়াহান্না পালিল মাকানি এটা হলো জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া। হ্যাঁ না আম্মা তো হবে, আম্মা যেটা আছে এটা মাহামার জায়গায় বসেছি আমরা, বলেছিলাম মাহামা ইয়াকুন মিন শাইইন, তো মাহামা ইয়াকুন মিন শাইইন, মিন শাইইনকে হজব মাহামা ইয়াকুন মিন শাইইন, ইয়াকুন মিন শাইইনকে হজব করা হলো, আমার জায়গায় মাহামাকে বসানো হলো। তা আমরা যদি সম্পূর্ণ তারকিব করতে চাই তাহলে এটা
যেটা মূলত ছিল সেটাকে তুলে তারকিব করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আল মৌসুলু মা লা ইয়াতিম্মু জুজআন ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন ওয়া সিলাতুহু জুমলাতুন খবরিয়াতুন ওয়াল আইদু যমিরুন লাহু। দেখেন, মামনির আরেকটা প্রকার হলো মুশাব্বাহ মামনির ইসমে মৌসুল, ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকার। তো মৌসুল কাকে বলে? আল মৌসুলু মা, মৌসুল হলো ওয়াহা লা ইয়াতিম্মু, যা পূর্ণ হয় না, যা পূর্ণ হয় না, জুজআন, জুজ হওয়ার দিক দিয়ে, অংশ হওয়ার দিক দিয়ে, যা অংশ হওয়ার দিক দিয়ে পূর্ণ, হয় না। তবে অংশ হওয়ার দিক দিয়ে পূর্ণ হয় যে ইল্লা বিসিলাতিন, সেলার সাথে, ওয়া আইদিন, এবং আয়েদের সাথে। তাহলে মৌসুল বলা হয় যা সেলা এবং আয়েদ ব্যতীত জুমলার পূর্ণ অংশ হয় না। মৌসুল বলা হয় যা সেলা এবং আয়েদ ব্যতীত জুমলার, পূর্ণ অংশ হবে তাকে বলা হয় মৌসুল। মৌসুল। এটা সেলা আর আয়েদ লাগবে জুমলার একটা অংশ হওয়ার জন্য। তো জুমলার অংশ কি? ফাইল। ফাইল, জুমলার অংশ মফুল, মফউল, জুমলার অংশ মজরুর, যা নিয়ে জুমলা হয় তাই তো জুমলার অংশ। তো ইসমে মৌসুল এটা একাকী, ফাইলও হতে পারবে না, মফুলও হতে পারবে না, মজরুরও হতে পারবে না, মুক্তাদাও হতে পারবে না, খবরও হতে পারবে না। যা জুমলার অংশ একটা হতে পারবে যে কখন? পরবর্তী একটা সেলা থাকবে, সেলা এটার ভিতরে আয়েদও থাকবে। সেলা এবং আয়েদ, আয়েদ মানে জমির, যেটা তার দিকে ফিরবে। সেলা এবং আয়েদ ব্যতীত জুমলার অংশ হতে, তো সেলা আর আয়েদ সহ নিয়ে জুমলার অংশ হবে। মৌসুল তার সেলাকে নিয়ে ফাইল হবে, মফুল হবে, মুজাফিলাই হবে। ঠিক আছে? এই জুমলার অংশগুলো হবে যে সেলাকে নিয়ে, সেলাকে বিহীন, সেলাকে নেওয়া ব্যতীত জুমলার অংশ হতে পারবে না। এটাই আমাদেরকে বলতেছে। দেখেন, যেমন জানি আমার কাছে আসলো, আল্লাযী যে, আচ্ছা আমার কাছে আসলো যে, জুমলা কি পূর্ণ অংশ হয়েছে? হয়নি। জানি এসেছে আমার কাছে, আল্লাযী যে, তো শুধু যে বললে তো হবে না, বলতে হবে আল্লাযী দরাবাকা, যে তোমাকে মেরেছে, এখন পূর্ণ অংশ হলো। তোমাকে যে মেরেছে, জায়েদ বকর হলে যে মেরেছে সে আমার কাছে আসলো, এখন সেটা ফাইল না, যে তোমার কাছে, তোমাকে যে মেরেছে সে আমার কাছে আসলো, যে তোমাকে মেরেছে এটা হলো ফাইল। ফাইল কি শুধু আল্লাযী হতে পেরেছে? পারে নাই। কাকে সহ নিয়ে হয়েছে? সেলা আয়াতকে নিয়ে। দরাবার ভিতরে আয়াত সহ আছে। তো ইসমে মৌসুল বলা হয় যা জুমলার পূর্ণ একটি অংশ হতে পারবে না সেলা এবং আয়াত ব্যতীত। সেলা, আয়াত মানে হলো জুমলার ভিতরে একটা জমির থাকবে, সেটা হচ্ছে আয়াত। যেমন যা আনি আল্লাযী দরাবাকা, তো দরাবার ভিতরে জমির হুয়া আছে না, সেটা আল্লাযীর দিকে ফিরেছে না, এটাকে বলা হয় আয়াত। ঠিক আছে? এটা দেখেন, আল মৌসুলু মৌসুল মা ওয়াহা লা ইয়াতিম্মু জুজআন, যা জুমলা হওয়ার দিক দিয়ে পূর্ণ নয়, ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন, তবে সেলা এবং আয়েদের সাথে, সেলা এবং আয়েদের সাথে ব্যতীত যেটা জুমলার অংশ হওয়ার দিক দিয়ে যা পূর্ণ নয়, যা অংশ হওয়ার দিক দিয়ে, ওই জুজআন হলো তামিজে নিসবত। ঠিক আছে? ওয়া সালাতুহু, আচ্ছা সেলা আর আয়াত ছাড়া পূর্ণ হয় না। তো সেলা কি, আয়াত কি? ওয়া সালাতুহু, তার সেলা হলো জুমলাতুন খবরিয়াতুন কি, জুমলায়ে খবরিয়া। আর আয়াতটা কি? ওয়াল আইদু, আয়াত হলো জমিরুন লাহু, তার জমির, মানে ইসমে মৌসুলের দিকে ফিরবে যে এরকম জমির, এটাকে বলা হয় আয়াত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, কেউ যদি প্রশ্ন করে, এখানে তো মৌসুলের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞার মধ্যে দাউর লাজম আসে। দাউর কি লাজম আসে? দাউর মানে একটি আরেকটার উপর নির্ভরশীল হওয়া, মানে মৌসুলকে বোঝাটা, যে মা লা ইয়াতিম্মু জুজআন তা জুজআন ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন। আচ্ছা, মৌসুল কাকে বলে? যা জুমলার পূর্ণ অংশ হয় না সেলা এবং আয়াত ব্যতীত। তাহলে মৌসুলকে বোঝার জন্য সেলা এবং আয়াতকে বুঝতে হবে কিনা? সেলা এবং আয়াত না বুঝে মৌসুল বুঝতে পারবো? কারণ মৌসুলের সংজ্ঞার মধ্যে সেলা আয়াত আছে। তো সংজ্ঞাবিহীন মৌসুলকে বুঝবো কিভাবে? কোনো একটা শাইখে তো জানা যায় যে তারিফের মাধ্যমে। তো তারিফের ভিতরে যা আছে তা না জানলে মুআররফকে বুঝতে পারবো? মুআররফকে জানা যায় যে তারিফের মাধ্যমে। তো তারিফ এর মাধ্যমে মুআররফকে জানার জন্য তারিফের ভিতরে যা যা আছে এগুলো আগে জানতে হবে না? তারিফ যা দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আগে জানতে হবে। তার মানে সেলা এবং আয়াতকে জানতে হবে মৌসুলকে বোঝার জন্য, মৌসুলকে। আর সেলা এবং আয়াতকে বোঝার জন্য জানতে হবে মৌসুলকে বোঝা। তাহলে মৌসুলকে বোঝার জন্য জানতে হবে সেলা আয়াত সম্পর্কে, আর সেলা আয়াতকে বোঝার জন্য জানতে হবে মৌসুল সম্পর্কে। কারণ সেলা আর আয়াত কাকে বলে? সেলা আর আয়াত বলা হয় যেটা ইসমে মৌসুলের পর হয়, যেটা ইসমে মৌসুলের পরে যে জুমলা হয় তাকে কি বলা হয়? সেলা। ওই জুমলার ভিতরে যে জমির থাকে এটাকে কি বলা হয়? আয়াত। তাহলে সেলা এবং আয়াত বোঝাটা মৌসুলের উপর নির্ভরশীল, মৌসুল বোঝাটা সেলা এবং আয়াতের উপর নির্ভরশীল।
সালা আর আয়াত বুঝা মৌসুলের উপর, মৌসুল না বুঝলে সালা এবং আয়াত বলা হয় যা মৌসুলের পরে হবে। এখন মৌসুল কি জানি না, তাহলে সালা আয়াত সম্পর্কে বুঝতে পারবেন? পারবো না। আবার মৌসুল বলা হয় যেটা জুমলার পূর্ণ অংশ হবে না, সালা এবং আয়াত লিখত। মনে করেন সালা এবং আয়াত কি জানি না, তাহলে মৌসুল সম্পর্কে জানতে পারবো? সুতরাং মৌসুল জানাটা কার উপর নির্ভরশীল? সালা এবং আয়াতের উপর। সালা এবং আয়াত জানাটা কার উপর নির্ভরশীল? কারণ সালা আয়াত তো বলা, সালা এবং আয়াত বলা হয় যে যেটা ইসমে মৌসুলের পরে হয়, তাহলে মৌসুলকে বোঝা সালা আয়াতের উপর নির্ভরশীল। সালা এবং আয়াত সম্পর্কে জানা মৌসুলের উপর নির্ভরশীল। এটাকে বলা হয় দাউর, একটা আরেকটার উপর নির্ভরশীল হওয়া, এটা আরেকটার উপর নির্ভরশীল হওয়া। ঠিক আছে, এটাকে কি বলা হয়? দাউর বলা। তো এখানে তো দাউর লাজম আসে, দাউর তো জায়েজ নেই, দাউর কি নেই? জায়েজ নেই। তা আমরা বলবো যে এখানে যেটা সালা এবং আয়াত শব্দ ব্যবহার করেছে এগুলো আবিধানিক করতে, পারিভাষিক করতে যেটা সালা সেটা না। সেটা না। সালা মানে এখানে সালা অর্থ হলো মুতাআল্লিক, সম্পৃক্ত, মৌসুলের সাথে সম্পৃক্ত বিষয় ব্যতীত। মৌসুলের সাথে সম্পৃক্ত বিষয় ব্যতীত। মৌসুল জুমলার পূর্ণ অংশ হতে পারবে না। জুমলা পূর্ণ অংশ হতে পারবে যে, মৌসুল জুমলার পূর্ণ অংশ হতে পারবে যে তার সম্পৃক্ত বিষয়কে নিয়ে। তাহলে সালা মানে এখানে পরিভাষায় যেটা সালা, যেটা ইসমে মৌসুলের পরে জুমলায় খবরিয়া হবে, পরিভাষায় যেটা সালা সেটা মুরাদ না। সালা দ্বারা মুরাদ হলো আবিধানিক অর্থ, সুতরাং দাউল লাদম আসবে না। কারণ আবিধানিক করতে যেটা সালা, সালা আবিধানিক করতে যেটা আয়াত, আয়াত বলেন আবিধানিক করতে যেটা সালা, সালা আবিধানিক করতে যেটা আয়াত আয়াত। সেটা মৌসুলের দিকে মুকাফিকি নয়, সেটার বোঝাটা মৌসুলের উপর নির্ভরশীল নয়। আবিধানিক করতে যেটা সালা, তার বোঝাটা মৌসুলের উপর নির্ভরশীল নয়। আবিধানিক করতে যেটা আয়াত, সেটার বোঝাটাও মৌসুলের উপর নির্ভরশীল নয়। সুতরাং দাউল লাজম আসে নাই। দাউল আয়াত মানে পিন্নওয়ালা, তো পিন্নওয়ালা এটা জমির হতে পারে, পিন্নওয়ালা ইসমে জহের হতে পারে, পিন্নওয়ালা যেটা আছে আগের দিকে ফিরবে এটা আলিফলাম হতে পারে, ওই আয়াত অনেক কিছু হতে পারে। সুতরাং এখানে আয়াত এবং সালা আবিধানি করতে যেহেতু সে, তাই এই আয়াত যেটা আবিধানি করতে, যে সালাটা আবিধানি করতে সেটা মৌসুলের উপর নির্ভরশীল নয়। যেহেতু মৌসুলকে বোঝার উপরে এই দুটা নির্ভরশীল নয়, তাই কি লাজম আসবে না? দাউল লাজম আসবে না। আচ্ছা, ইসমে মৌসুল এগুলো মামনি কেন? যেহেতু এগুলা সালাদ দিকে মুকাফেক্কি, সালাদ দিকে মুকাফেক্কি হওয়ার কারণে এগুলা কি মামনি। আচ্ছা, এখন দেখেন মুসান্নফে যেহেতু আমরা এখানে দাউল লাজম আসবে এটা জবাব দিয়েছি কি সালা এবং আয়াত দ্বারা আবিধানিক অর্থ উদ্দেশ্য। কি অর্থ উদ্দেশ্য? তো সালা এবং আয়াত দ্বারা যদি আবিধানিক অর্থ উদ্দেশ্য হয়, তো সালা মানে সম্পৃক্ত, তো সম্পৃক্ত বিষয় তো মুফরদ হতে পারে, সম্পৃক্ত বিষয় জুমলা হতে পারে, আবার সম্পৃক্ত বিষয়টা জুমলা খবরিয়া হতে পারে, জুমলা ইনশায়া হতে পারে। আবার আয়াত দ্বারাও যেহেতু আবিধানে করতে মুরাদ নিয়েছি, মৌসুলের আয়াত এরকম না, এটা আবিধানে করতে আয়াত। তো সেই হিসেবে আয়াত যেটা আছে, আয়াত তো জমিরও হতে পারে, যেমন আমরা মুক্তাদা খবরের মধ্যে বলছি আয়াত এটা জমির হতে পারে। আবার আয়াত যেটা আছে সেটা জমির না হয়ে অন্য কিছু হতে আলিফলাম হতে পারে, জমিরের জায়গায় ইসমে জওয়াহিরকে বসানো সেটা হতে পারে, ইসমে ইশারা হতে পারে। ওই খবরের মধ্যে পড়ছে না আয়াত, আম আয়াত। তো এখন যেহেতু আবিধানি করতে আয়াত, আবার আবিধানি করতে সালা, তা আবিধানি করতে সালা হলে তো মুফরদের সম্ভাবনা রাখে, জুমলার সম্ভাবনা রাখে। জুমলার মধ্যে জুমলা খবরিয়া হতে পারে, ইনশায়া হতে পারে, আবার আয়াতের মধ্যে জমিরও হতে পারে, গায়রে জমিরও হতে, যেহেতু আবিধানি করতে উদ্দেশ্য অনেক কিছু হতে পারে। এই কারণে আমাদের মুসান্নিফে পরে আবার বর্ণনা দিচ্ছে সালা মানে কি। কারণ ওখানে সংজ্ঞার মধ্যে যে সালা আছে সে সালা তো আবিধানি করতে সালা, এটা তো অনেকের সম্ভাবনা রাখে। সংজ্ঞার মধ্যে যে আয়াত এটা হলো আবিধানি করতে আয়াত তো অনেক কিছু সম্ভাবনা রাখে। এই কারণে মুসান্নিফ বলতেছে ওয়া সালাতুহু, ইসমে মৌসুলের সালা হলো জুমলাতুন খবরিয়াতুন, আগেরটা যে একাধিকের সম্ভাবনা রাখতো সেটা দূর হয়ে গেছে না। আগে তো আবিধানি করতে হিসেবে মুফরদের সম্ভাবনাও আছে, আবিধানিক অর্থ হিসেবে জুমলার সম্ভাবনা আছে। জুমলার মধ্যে খবরিয়া হতে পারে, ইনশায়া হতে পারে। এখন এই কারণে ব্যাখ্যা করা প্রয়োজন হয়েছে, যেহেতু আগেরটার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে, ব্যাখ্যা করে দিচ্ছে বা সালাতুহু মৌসুলের সালা জুমলাতুন খবরিয়াতুন কি। আবার আয়াতও যেহেতু একাধিকের সম্ভাবনা রাখে এটা বলা দিচ্ছে ওয়াল আইদু, আর আয়াত হলো জমিরুল লাহু, মৌসুলের জমির। ঠিক আছে, দেখেন এরপরে ওয়াসালাতুহু হুর মার্জি আমরা কি নেব? ওয়াসালাতুহুর হুর মার্জি আমরা চাইলে মৌসুল নিতে পারি, কি নিতে পারি? অথবা আমরা চাইলে সালাতুহুর হুর মার্জি মা লা ইয়াতিম্মু জুজআন ইল্লা বিসালাতিন ওয়া আইদিন, যেটা সংজ্ঞা তারিফ আছে এটাও নিতে পারি, মৌসুলও নিতে পারি, মা লা ইয়াতিম্মু এটাও নিতে পারি।
এটা মৌসুল না নিয়ে মা লা ইয়াতিম্মু জুজআন ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন এটা নেওয়াটা উত্তম হবে। কারণ ইসমে মৌসুল নিজের জাতের এতবারে কারো দিকে মুখাফিক্কি নয়। ইসমে মৌসুল জাতের এতবারে কারো দিকে মৌসুলেরটা মুস্তাকিল স্বাধীন, এটা কারো দিকে মুখাফিক্কি না। মৌসুল সালার দিকে মৌসুল আইদের দিকে মুখাফিক্কি যে সেটা কারো অংশ হওয়ার এতবারে কারো তো অংশ হওয়ার এতবারটা ফুটে উঠে দে মা লা ইয়াতিম্মু জুজআন ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন সংজ্ঞার মধ্যে। সে কারণে সালাতুহুর হুর মার্জিটা মৌসুল না নিয়ে মা লা ইয়াতিম্মু জুজআন ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন নেওয়াটা উত্তম হবে। মা লা ইয়াতিম্মু যা পূর্ণ হয় না জুজআন অংশ হওয়ার দিক দিয়ে, যা জুমলার অংশ হওয়ার দিক দিয়ে পূর্ণ ইল্লা বিসিলাতিন ওয়া আইদিন তবে সালা এবং আইদের সাথে, সালা এবং আয়ের সাথে থাকলে তখন জুমলার পূর্ণ অংশ হতে পারে, অন্যথায় জুমলার পূর্ণ অংশ হতে পারে না। জুজআন তাহলে তামিজ যা পূর্ণ হয় না অংশ হওয়ার দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন মানজি ধরলে ওই মাস্টারের তাবিল করে ফিরিতে হবে না, যেহেতু মানজিটা ইসিমের জায়গা। কোনটা মাজদার তাবিল কাকে মাকে না গিয়াকে ওই সংজ্ঞার দিকে তারিফের দিকে আমরা ফিরাইলে মানজি মার্জি আমরা সংজ্ঞা তারিফের দিকে ফিরাই। মা তারিফ হলো মা লা ইয়াতিম্মু জুজআন, সেখানে তো উদ্দেশ্য মাটা, মা তো ইসিম আছে। আচ্ছা এটা মা না, মাটা হয়তো মায়ে মৌসুফা না হয় মায়ে মৌসুলা, না মায়ে মৌসুলা না হয় মৌসুফা, যেটা হোক না কেন ইসিম তো আছে। এরপরে দেখেন সালা সবসময় কি হবে জুমলায়ে খবরিয়া। সালা জুমলায়ে খবরিয়া হয় কেন, জুমলায়ে ইনশায়া কেন হয় না, মুফরদ কেন হয় না? কারণ ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে মুতাকাল্লিমে যেন ইসমে মৌসুলকে ওই জায়গায় ব্যবহার করে, মুতাকাল্লিমে যেন ইসমে মৌসুলকে ওই জায়গায় ব্যবহার করে যেখানে জাতকে মুখাতবে এমন একটি বিষয় হিসেবে জানে যে জাত যেটা আছে সেটা এই হুকুমে গুণান্বিত, জাতটা এই হুকুমে মানে ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে মুতাকাল্লিমের জন্য ইসমে মৌসুলকে ওই জায়গায় ব্যবহার করে, যে জায়গার মুখাতবে জানে যে এই জাতটা এই হুকুমের উপর মাহকুম আলাই, এই হুকুমের উপর। আর হুকুম যেটা সেটা মুখাতবে জানে, হুকুম যেটা সেটা মুখাতবে। যেমন নাকি দেখেন দরবতু আমি মেরেছি, জাইদান জায়েদকে, আল্লাযী দরবাকা যে তোমাকে মেরেছে, তো মুতাকাল্লিম জায়েদকে জানে যে দরবাকা হিসেবে, জায়েদ তাকে মেরেছে সে হিসেবে মুতাকাল্লিম তাকে জানে। তাহলে ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে কার জন্য? ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে মুতাকাল্লিম ইসমে মৌসুলকে ওই জায়গায় ব্যবহার করবে যে জায়গার মুখাতবে ইসমে মৌসুলকে, ইসমে মৌসুল যে জাতকে বোঝাচ্ছে সে জাতে নির্দিষ্ট একটা হুকুমের মাহকুম আলাই হিসেবে সাব্যস্ত, যে হুকুমের মাহকুম আলাই যে জাতটা সেটা মুখাতবের জানা আছে। যেমন মহাতবে আপনি জানেন না আমি একজনকে মেরেছি, এটা মহাতব কাকে মেরেছি না কাকে মেরেছি জানে না, কিন্তু আমি যখন বললাম আমি মেরেছি যে তোমাকে মেরেছে, তো যে তোমাকে মেরেছে মারার হুকুমটা যার উপর, মারার হুকুমটা যে জাতের উপর, সে জাতকে ওই মারার হুকুম হিসেবে কে চিনে? মহাতবে চিনে। ইসমে মৌসুলকে ব্যবহার করা গঠন করা হয়েছে যেহেতু সেজন্য এমন একটা হুকুম যে হুকুমটা মহাতবে জানে যে জাতের উপর এই হুকুমটা, তাহলে এখন ইসমে মৌসুলের সালাটা কি মুফরদ হতে পারবে? এটাকে তো গঠন করা হয়েছে জাতের উপর হুকুম দেওয়ার জন্য, তো জাতের উপর হুকুম তো জুমলাবিহীন দেওয়া যায় না, জুমলাবিহীন তো জাত আর হুকুম মিলে তো জুমলা হয়ে যাবে, জুমলাবিহীন তো দেওয়া আবার হুকুম দেওয়া যায় যে জুমলায়ে খবরিয়ার মধ্যে ইনশাআতে হয় না। সেই কারণে ইসমে মৌসুলকে ইসমে মৌসুলের পরে সালা কি হতে হয়? জুমলা হবে। অথবা আমরা বলবো যে ইসমে মৌসুলের পরে সালা জুমলায়ে খবরিয়া, প্রথম হলো জুমলা কেন হতে হয়, এরপরে হলো খবরিয়া কেন হতে হয়? জুমলা হতে হয় এই কারণে ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে মারাফার সিফত জুমলাকে বানানোর জন্য। আচ্ছা না কারা, আমরা জানি না কারা সিফত জুমলা হতে পারে, কারণ তাতাবুক না কারা জুমলাও না কারা, না কারা সিফত কি হতে পারে জুমলা হতে? যেমন জাহানি রজুলুন আবুহু আলিমুন, আবুহু আলিমুর রজুলুনের সিফত হতে পারবে, জায়েদের সিফত হতে পারবে? পারবে না, কারণ জায়েদ মারাফা জুমলাটা না কারার হুকুমে, কিন্তু অর্থের দৃষ্টিতে কিন্তু হচ্ছে। কারণ জাহানি রজুলুন আমার কাছে একজন ব্যক্তি আসলো, আবুহু আলিমুন যার বাবা জ্ঞানী, তো বললাম জাহানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো, আবুহু আলিমুন যার বাবা জ্ঞানী। অর্থের দৃষ্টিতে তো উভয়ের সিফত হওয়া শুদ্ধ, কিন্তু কায়দা অনুযায়ী না কারার সিফত জুমলা হতে পারবে, মারাফা সিফত হতে পারবে না। কায়দা অনুযায়ী কায়দার বাঁধা, অর্থ ঠিক আছে কায়দার, এবং কায়দার যেহেতু বাঁধা ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে যে জুমলা মারাফা সিফত হতে পারতেছে না সেই জুমলাকে মারাফা সিফত বানানোর জন্য। জানি জাইদুন আবুহু আলিমুন বললে হবে না, দেখি আমি আবুহু আলিমুনের আগে একটা আল্লাদি বসাই দিত, জাহানি জাইদুন আল্লাযী আবুহু আলিমুন, এখন সিফত হওয়া শুদ্ধ হয়ে গেছে না? ইসমে মৌসুলকে গঠন করা হয়েছে জুমলাকে
মারাফা সিফত বানানোর জন্য, কারণ জুমলা তো মারাফা সিফত হতে পারবে না, মাঝখানে ইসমে মৌসুল আসলে তখন জুমলাটা মারাফা সিফত হয়ে যেতে পারবে। ঠিক আছে, মারাফা তাতাবুক হয়ে যাবে। জি এখন জুমলাকে এখন গঠন করা হয়েছে জুমলাকে মারাফা সিফত বানানোর জন্য। তো জুমলাকে মারাফা সিফত বানানোর জন্য যদি ইসমে মৌসুলকে গঠন করা হয়, ইসমে মৌসুলের সালা মুফরদ হলে হবে? হবে গঠন করছে যে জুমলাকে বানানোর জন্য, মুফরদকে তো না। মুফরদকে বানানোর জন্য তো ইসমে মৌসুলের দরকার নেই। এটা মুফরদ তো মারাফা সিফত এমনিও হতে পারে। ঠিক আছে, মারাফা অন্যভাবে তাতাবুক রাখার মাধ্যমে। এবারে জুমলায় খবরিয়া হতে হবে, ইনশাইয়া হতে পারবে না, কারণ মূলত আমরা দেখতেছি যেটা খবর, যেটা সেলা, সেটা হচ্ছে সিফত। মারাফা সিফত বানানোর জন্য ইসমে মৌসুল কানা হলো যে। এখন সিফত বলেন, খবর বলেন, এগুলো জুমলায় ইনশাইয়া হতে পারে না, কারণ সিফত মানে হলো কারোর জন্য একটা গুণকে সাব্যস্ত করা, খবর মানে হলো কারোর জন্য একটি সংবাদকে সাব্যস্ত করা। জুমলায় ইনশাইয়া নিজে সাব্যস্ত না, নিজে সাবেত নয়, সেটাকে আরেকজনের জন্য কোনো কিছুকে সাবেত করতে পারবে? যেহেতু নিজে সাবেত নয়, অন্যজনের জন্য কাউকে সাবেত করতে পারবে না। আচ্ছা, আবার জুমলাটার জন্য মধ্যে আয়াত লাগবে কেন? আয়াত মানে যেটা মৌসুলের দিকে ফিরবে। আয়াতের এদিক দিয়ে এই সিফাতের জন্য কি করে ফেললে তখন খবর মজুর না, এটা হলো যে মূলত গঠন করা হয়েছে সিফত বানানোর জন্য, এরপরে অন্যান্যর জন্য ব্যবহার হতে পারে। গঠন একটার জন্য তো, গঠন হলো যে খাস, ব্যবহার হচ্ছে আম, এটা হতে পারে। এটা আমাদের গঠন কি কারণে করা হয়েছে এটার সাথে মিলল হবে, বাকি অন্যান্য জন্য ব্যবহার হচ্ছে হোক না। ঠিক আছে, এখন দেখেন এখানে জুমলার ভিতরে একটা আয়াত থাকতে হয়। আয়াতটা কি কারণে প্রয়োজন? কারণ জুমলা হলো মুস্তাকিল, আর সালা এটা কারো অংশ না, সালা তো জুমলার অংশও না। মৌসুল সালা মিলে জুমলার অংশ হবে যে, তো সালাটা মৌসুল সালা মিলে দুটা মিলে অংশ হবে। সালার তো অংশের অংশ হয়ে গেল, মৌসুল সালা মিলে অংশ হবে। এখন সালা হলো যেটা জুমলা, এটা হলো মুস্তাকিল। সালা হওয়ার কারণে সেটা হয়ে যাচ্ছে গায়রে মুস্তাকিল। এখন একটা মুস্তাকিল কি গায়রে মুস্তাকিল হবে? তো মুস্তাকিলকে গায়রে মুস্তাকিলের জায়গায় রাখার জন্য রাবেতা প্রয়োজন। একটা জিনিস এই জায়গার মধ্যে থাকবে না, সেই জায়গার মধ্যে আমি একটা জিনিসকে রাখতে হলে এখানে কি লাগবে? রাবেতা লাগবে, সম্পর্ক সৃষ্টিকার লাগবে, ফেরাক লাগবে এখানে রাবেতা। তো এখন এই কারণে একটা জমির লাগবে, যে জমিটা মৌসুলের দিকে ফিরবে। এখন সালা জুমলা যেটা, সেটা যদি মুস্তাকিল ভাবে আলাদা থেকে যায়, চাইলেও আর থাকতে পারবে না, যেহেতু একটা জমির, যে জমির মার্জি হলো মৌসুল। এখন এই জমির মার্জির কারণে তাকে বাধ্য হয়ে মৌসুলের সালা থাকতে হবে না, কারণ মৌসুলের সালা যদি সে না হয়, তার ভিতরে থাকা জমির মার্জি কোথায় খুঁজে পাবে? ঠিক আছে, এ কারণে তাকে বাধ্য হয়ে সালা হিসেবে থাকতে হবে মুস্তাকিল হলেও, তাই রাবেতা প্রয়োজন। দেখেন এরপরে তার কিগুলো করে আমরা মৌসুল অনুযায়ী, মৌসুলের দিকে ফিরবে, মৌসুল অনুযায়ী জমির মার্জি একরকম থাকতে হবে না। আল মৌসুলু মা, মৌসুল আল মৌসুলু মুক্তাদা, মা এ মৌসুলাও ধরা যাবে, মৌসুফাও ধরা যাবে। মৌসুফা ধরলে পরেরটা সিফত, মৌসুলা ধরলে পরেরটা সালা। মা এ মৌসুলা, লা লাই নাফিয়া, ইয়াতিমু ফেল জমিরে হুয়া ফাইল, জুজআন তামিজে নিসবত। তামিজে ও আমরা আগে পড়েছি, তামিজে মুফরদ, তামিজে নিসবত, তামিজে মুফরদ, তামিজে নিসবত। তামিজে মুফরদ যেটা আছে সেটা বেশিরভাগ সময় সন্দেহ দূর করে মিকদার থেকে। তামিজে নিসবত যেটা আছে, তামিজে মুফরদ মিকদার থেকে করে, গায়রে মিকদার থেকে করে। মিকদার 5 প্রকার আর কি, আর গায়রে মিকদার থেকে যেটা দূর করে সেটার মধ্যে বেশিরভাগ জের হয়, এগুলো আমরা পড়ছি। আর তামিজে নিসবত যেটা ফেল ফাইলের মধ্যে যে সন্দেহ আসে সেই সন্দেহকে দূর করে তামিজে নিসবত। তামিজে নিসবত এটা আবার 36 প্রকার তামিজে নিসবত আমরা পড়েছি। কয় প্রকার? কারণ তামিজ হয়তো আইন হবে, না হয় আরস হবে। আইন হোক কিংবা আরস হোক, প্রত্যেকটা হয়তো এজাফি হবে, না হয় গায়রে এজাফি হবে। 4 প্রকার না? আইন, আরস, এজাফি, গায়রে এজাফি, প্রত্যেকটা আবার 4 প্রকার, 3 প্রকার, 4 প্রকারের প্রত্যেকটা 3 প্রকার। হয়তো এটা মুনতাসাবানহুর জন্য নির্দিষ্ট হবে, না হয় মুনতাসাবানহুর মুতাল্লিকের জন্য নির্দিষ্ট হবে, না হয় উভয়ের জন্য হবে। তো এখনকার প্রকার হলো 12 প্রকার। 12 প্রকারের প্রত্যেকটি হয়তো ফেল ফাইল থেকে হবে, না হয় শিবা ফেল ফাইল থেকে হবে, না হয় মুজাফিলা থেকে হবে। 3 প্রকার থেকে হতে পারে নিসবত এটা। তো ফেল ফাইল থেকে হলে, ফেল নাইবে ফাইল থেকে হলে 12 প্রকার, শিবা ফেল থেকে হলে সেটা হবে 12 প্রকার, এজাফত থেকে হলে হবে 12 প্রকার, সব মিলে 36 প্রকার আমরা করছি ওখানে। আচ্ছা, যাই হোক, জুজআন ইল্লা বিসিলাতিন, জুজআন তামিজে নিসবত, ইল্লা হরফে ইস্তাসনা মুলগা, বা হরফে জর সালাতিন মাতুফ আলাই, ওয়া হরফ আতফা আইদিন মাতুফ, মাতুফ আলাই মিলে বা হরফে জর মজরুর, যার মজরুর মিলে মুস্তাসনা মুফাররক হয়ে মুতাআল্লিক লা ইয়াতিমু ফাইলের সাথে। লা ইয়াতিমু ফাইল জমিরে হুয়া ফাইল, তামিজে নিসবত আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া হয়ে মা মৌসুলের সালা, মৌসুল সালা মিলে মুক্তাদা, মুক্তাদা হবে মিলে জুমলা ইসমিয়া। ওয়াও ওয়া ইস্তানাফিয়া,
সালাতু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মৌসুল সালাম মিলে খবর না মৌসালা বিলা খবর খবর আল মৌসুল মুবতাদা মুবতাদা খবর মিলে জুমলা জুমলা ইসমিয়া ইসমিয়া, জি। ওয়া সালাতুহু সালাতু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদা জুমলাতুন মৌসুফ খবরিয়াতুন ইসম মনসুব জমিরে হুয়া নায়েব ফাইল জমিরে হিয়া নায়েব ফাইল ইসম মনসুব তার নায়েব ফাইল মিলে সিফাত মৌসুফা সিফাত মিলে খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া ওয়া হরফ আতফা আল আইদু মুবতাদা জমিরুন মৌসুফ লাম হরফ জার হু মজরুর জার মজরুর মিলে মুতাল্লিক সাহাবিতুন শিবা ফাইলের সাথে সাহাবিতুন শিবা ফাইল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ সিফাত মিলে খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ঠিক আছে ঠিক আছে